যদি প্রশ্ন করি যে এই সরকারের উপর কি আপনাদের আস্থা আছে কিনা, বা বিএনপি কে প্রশ্ন করেছিলাম, আপনারাও ডেফিনেটলি বলবেন যে সরকারের উপর আস্থা আছে, বিএনপিও বলবে বা সবাই বলবে যে এই সরকারের উপর আস্থা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের উপর আস্থা আছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কি সরকারের উপর আস্থা আছে আপনাদের? নির্বাচনের ক্ষেত্রে সরকারের উপরে আস্থা আছে কি নাই এটা বলার সময় এখন আসেনি। কারণ আমরা দেখতেছি প্রশাসনে সাবেক পতিত স্বৈরাচারের যে লোকেরা, দোসর যারা আছে, তারা বহাল তবিয়তে অনেকেই আছে। নতুন করে কিছু বোল পাল্টিয়েছে, চেহারা পরিবর্তন করেছে, এবং প্রশাসন এখন যেভাবে আছে সাজানো, এই প্রশাসন এইভাবে রেখে অস্ত্র টোটালি যদি একেবারে উদ্ধার করান, একবারে কোনো অস্ত্র থাকতে পারবে না, কোনো অস্ত্র উদ্ধার তো এই সরকার করে নেই। এই সরকারকে এটা সময় ঘোষণা দিতে হবে যে এতদিনের ভিতরে সব অস্ত্র জমা দাও, এরপরে ক্লিন, একেবারে অপারেশন ক্লিন হার্ট করতে হবে। কোথাও যাতে কোনো অস্ত্র পরিত্যক্ত অবস্থাও যাতে না থাকে, সব অস্ত্র উদ্ধার করতে হবে। আমি একদল নিউট্রাল লোক, কোন দলের প্রতি 8 মাসেও কেন এটা সম্ভব হলো না? এটা ওনার উদ্যোগ নেন নাই, ওনাদেরকে তো একটু মানে এই ব্যস্ত রাখা উদ্যোগ হয়েছে। না নেয়ার পেছনে কি কোনো রহস্য আছে কিনা? আছে, আছে সাবেক যারা আমলা আছে, সাবেক যারা ইয়ে আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তারা নানাভাবে তো সরকারকে বাধা দিচ্ছে বলে আমরা অনুভব করছি, অনুমান করছি। আমরা এই ব্যাপারে আসল খবরটা সরকারের লোকেরা বলতে পারবে, কিন্তু আমরা মনে করছি যে সরকারকে প্রপারলি তার দায়িত্ব পালনে বিভিন্নভাবে, কখনো কখনো বন্ধু সেজে, কখনো কখনো এই ভ্রান্তিকর তথ্যের মাধ্যমে এই সরকারকে হয়তোবা মিসগাইড করারও চেষ্টা করা হচ্ছে। ফলে সরকার তার অগ্রাধিকারও ঠিক করতে গিয়ে অনেক সময় হিমশিম খাচ্ছে, কারণ আমরা তো কোনো অস্ত্র উদ্ধার দেখলাম না। আর এখন যে নিয়োগ হয়েছে, এই নিয়োগের ভিত্তিতে যদি সব ডিসি, এসপি, ইউনো, নির্বাচনের সাথে রিলেটেড পুরো সেট আপকে একেবারে নিউট্রাল করে নতুন করে সব জায়গায় সেট আপ দিতে হবে। এখন যেভাবে আছে, এইভাবে ওসি যারা আছে, এখন যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনের সাজানো ছক আছে, এটাকে সম্পূর্ণ পাল্টে দিতে হবে। এটা পাল্টানোর পর তারপরে নির্বাচন যদি ওনারা ফেয়ার ফ্রি নির্বাচন করার অঙ্গীকার নিয়ে নির্বাচন করেন, তখন না আস্থা রাখা না রাখার প্রশ্ন। এমনি সরকার গঠনের পরে ওনারা হার্ট অ্যান্ড সোল দেশ পরিচালনায়, বাজার নিয়ন্ত্রণে, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নতি করার জন্য, কিংবা বিনিয়োগ আনার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, কিংবা বিদেশে আমাদের ভাবমর্যাদা বৃদ্ধির জন্য যেসব উদ্যোগ নিয়েছেন, এটা তো সাধুবাদ জানাবার মতো একটা বিষয়। সুতরাং এটা আমরা সমর্থন করি, কিন্তু ওনাদের কিছু মৌলিক কাজ এখনো রয়ে গেছে, যেটা সংস্কারের মধ্য দিয়ে হয়তো এটা করবেন ওনারা। যেহেতু সংস্কার কমিশন করেছেন, সংস্কার কমিশনের রিপোর্টের আলোকে রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে যায়, আর তারপরে যদি সংস্কার সহ এটার বাই প্রোডাক্ট অন্য যে কাজগুলো আছে, সে কাজগুলো যদি তারা করেন, ইনশাল্লাহ আমরা আশা করি যে এই সরকার পারবেন। আমরা সরকারের ব্যাপারে এখন হতাশ হতে চাই না, আর অনেক বেশি কোনো আশাবাদীও নয়। হতাশা আর আশার মাঝখানে থাকাটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, আমরা সেখানে এখনো আছি আর